তো বানাচ্ছি কয়জনে বানাতে করবো বছর খাই। দর্শক মণ্ডলী, আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এই যে বিলের মাঝখানে যে পুকুরগুলো, সেই পুকুর কাটার কারণে এগুলো কিভাবে আমাদের পরিবেশের সাথে সাংঘর্ষিক বা এগুলো কিভাবে আমাদের ক্ষতি করছে সেই ছোট্ট একটা ব্যাখ্যা তুলে ধরবো আপনাদের মাঝে। সেটি হচ্ছে এই যে আমাদের দেশীয় মাছ কয়েকটি জাত, যেমন কই, টাকি, শিং, মাগুর ইত্যাদি আরও দু একটা থাকতে পারে, সেগুলো বিলুপ্ত হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই বিলের মাঝখানে পুকুর খনন। তার বাস্তব উদাহরণ আমি দিতে চাই। সেটি হচ্ছে কিভাবে এই মাছগুলো বিলুপ্তির পথে তুলে দিচ্ছে। শুরুতে আমরা যেতে চাই বর্ষাকালে বৃষ্টি আসি অবস্থায় মাছগুলো মাটির গহ্বর থেকে, মানে বিভিন্ন ধরনের পোকামাকড়, কাঁকড়া ইত্যাদি জাতীয় যেগুলো গর্ত করে থাকে, সেই গর্তর মাঝখানে তারা স্থান নেয়, নিত এক সময় আর কি। যাই হোক, বর্ষা আসি অবস্থায় যখন বৃষ্টি হয় জোরে, তখন এগুলো পোনা ছাড়ার মাধ্যমে বংশ বিস্তার করে। তো এখন আসি, এই মাছগুলো কিভাবে হারিয়ে যাচ্ছে। আমার যেটা মনে হয় এর অন্যতম প্রধান কারণ সেটি হচ্ছে এই পুকুর খনন। এখন যখন পরিপূর্ণভাবে বর্ষা চলে আসার পরে জেলেরা মাছ সংগ্রহ করতে করতে এক পর্যায়ে, এখন তো মনে করেন পর্যাপ্ত পুকুর, আগের মতো আর খালি জায়গা নেই। তো পানি শুকনা অবস্থায় এই শীতকালে শেষের দিকে এই পুকুরের মাঝামাঝি যখন পানি স্থান নেয়, তখন সমস্ত মাছগুলো পুকুরে এসে জড়ো হওয়ার পরে জেলেরা মাছগুলো মানে ধরার জন্য সেচের মাধ্যমে ধরে, তারপরে সেগুলো অবশিষ্ট যে মাছগুলো, সেই সময়টাতে তারা বিষাক্ত এক ধরনের রাসায়নিক ব্যবহার করে মাছগুলো মানে নিধন প্রক্রিয়ায় তারা তুলে নিয়ে বাজারে বিক্রি করে। এখন কথা হচ্ছে, এই ছোট ছোট পুকুরগুলো বিলের মাঝখানে না থাকলে কি হতো? তখন দেখা যেত আপনার বিলের যাবতীয় মাছ, পানি যখন যায় অবস্থা, যাবতীয় মাছগুলো সঠিক কোনো স্থানে মানে নিয়ে আসা সম্ভব হতো না। তখন ওই যে আমি বলছিলাম প্রথমে যে গর্ত, কাঁকড়া বা পোকামাকড়ের গর্ত তারা অবস্থান নিত। ফলে এই যে জেলেরা নির্দিষ্ট কোনো স্থানে বিষগুলো প্রয়োগ করতে পারতো না। ফলে আমাদের এই মাছগুলো, যেমন কই, টাকি, শিং, মাছগুলো নিধন হতো না বা বিলুপ্তর পথে এগোতো না। এটাই অন্যতম প্রধান কারণ আমি মনে করছি। তো আমরা সমসাময়িক বিষয়ে দেখতে পাচ্ছি, মানে বর্তমান সময় দেখতে পাচ্ছি পুকুরগুলো খননের প্রতি মানে সকলেই কেমন জানি আগের থেকে বেশি মানে চেষ্টা চালাচ্ছে যাতে তারা এগুলা জেলেদের কাছে বিক্রি করতে পারে। কিন্তু এটা আসলে আমাদের জন্য ক্ষতিকর। আমি মনে করি এই মাছগুলো রক্ষা করতে হলে আমাদেরকে এই পুকুর খনন রোধ করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই, কারণ এই রাসায়নিক বিষক্রিয়ার মাধ্যমে আমাদের মাছগুলো পুরোপুরি হারিয়ে যাচ্ছে। বিশেষ করে দেশীয় মাছ এখন যা আছে, আগামী 10 বছর পরবর্তী সময় হয়তো দেখা যাবে না বলে মনে করছি। তো
এই তো আমাদেরকে এই মাছগুলোকে রক্ষা করতে হলে অবশ্যই এই পুকুর খনন থেকে মানে বিরত থাকতে হবে। বিশেষ করে বিলে, খালে বিলে, হাওরে, যেখানে এই পুকুর কোনোভাবেই খনন করা যাবে না। ছোটোবেলায় আমরা যখন দেখেছি হয়তো অনেকেই মাছ শিকার করতো, মানে বাঁধ দিয়ে, বানা দিয়ে, তারপর নেট দিয়ে, তখন হাতে ধরে মানে যেগুলো মাছ সংগ্রহ করা যেত নিয়ে চলে যেত। মানে সঠিক কোনো স্থানে পানি এইভাবে আটকে থাকতো না, যার ফলে বিষের, রাসায়নিকের সঠিকভাবে ব্যবহার প্রয়োগ তারা করতে পারতো না। ফলে কী হতো, মাতৃ মাছগুলো সঠিক জায়গায় সঠিক স্থানে তারা মানে পরবর্তী প্রজন্মের বংশবিস্তারের জন্য তারা থেকে যেত। কিন্তু এই সময় আর এটা সম্ভব হচ্ছে না এই পুকুরগুলোর কারণে। তাই আসুন আমরা পুকুর খননে সচেতনে, এটা কোনোভাবেই কাম্য না আমাদের দ্বারা, এটা খনন করা যাবে না। আমরা সকলে সচেতন হই আর আমাদের এই দেশীয় মাছগুলো সংগ্রহে এগিয়ে আসি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।